আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 8 এর অন্যগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা 8.4.5 এটা সমাধান করার চেষ্টা করব। তো এটা সমাধান করার আগে সর্বপ্রথম চলো আমরা যেহেতু গত ক্লাসে করেছি তারপরেও যারা নতুন আছো তাদের জন্য একটু বোঝানোর চেষ্টা করি। চ্যাপ্টারটি করতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে মেটাফোর, অর্থ রূপক। এর বাংলায় অর্থ দাঁড়ায় রূপক। এই রূপক কি? যে শব্দ দ্বারা আমাদের অন্য একটি বিষয় বোঝানোর জন্য আমরা ব্যবহার করি সৃজনশীলভাবে বা কোনো লেখা পাঠকের বুঝতে সুবিধার জন্য আমরা যেটা অন্য একটা শব্দ দিয়ে বোঝাই, কাল্পনিক শব্দ দিয়ে অন্য কিছু বোঝায়, তখন সেটাকে রূপক বলে। যেমন তার হাসিতে মুক্ত ঝরে। তার হাসিতে কি সত্যই মুক্ত ঝরে? না, তার হাসির সৌন্দর্যকে বোঝানোর জন্য এখানে বলা হয়েছে, রূপক অর্থে ব্যবহার করা হয়েছে মুক্ত। এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে তার হাসির সুন্দরতাকে বোঝানোর জন্য। এরকম এগুলো হলো রূপক অর্থ। এরপরে আমরা আরো বলতে পারি আজকের চাঁদটা যেন রূপার থালার মতো দেখা যাচ্ছে। তো চাঁদ কি রূপার থালার মতো? এখানে চাঁদের আকৃতি বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। এগুলো হলো রূপক অর্থ। রূপক অর্থ আমরা একটা কাল্পনিক অর্থে ব্যবহার করি অন্য একটা শব্দ বোঝানোর জন্য, এটাই হলো রূপক অর্থ। তো আমাদের এখানে কি বলছে দেখো, ইন দ্য সেম গ্রুপ, একই দলে। নাও এখন রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। কোন গল্পটি পড়বে? এখানে তোমাদের যে একটা গল্প দেওয়া হয়েছে, এ কোরিয়ান ফোক টেল, এটা তোমাদের পড়তে হবে। একটা লোক গল্প এখানে দেওয়া আছে। এগেইন আবার অ্যান্ড আইডেন্টিফাই, এবং শনাক্ত করো দি মেটাফোর্স, এখানে যে রূপকগুলো আছে এগুলো শনাক্ত করো। ইউজ ইন দ্য টেক্সট, মানে টেক্সটে ব্যবহৃত রূপকগুলো শনাক্ত করো। দেন তারপর রাইট দেম, সেগুলোকে লেখো। ইন দ্য ফার্স্ট কলাম, এই যে প্রথম কলামে সেগুলোকে লিখতে হবে। অ্যান্ড দ্য মিনিং, এবং এর অর্থ অফ দ্য মেটাফোর ইন নেক্সট কলাম, এবং পরবর্তী কলামে এর অর্থটা লিখতে হবে। আফটার দ্যাট, এরপরে রাইট দ্য এলিমেন্টস পার্সন থিংস দ্যাট কম্পেয়ার্ড উইথ হিম, মানে কাকে কার সাথে তুলনা করা হয়েছে। অ্যান্ড থার্ড কলম অ্যান্ড ফোর্থ কলম রেসপেক্টিভলি, মানে আলাদা আলাদা ভাবে তৃতীয় কলম এবং চতুর্থ কলমে কাকে কার সাথে তুলনা করা হয়েছে এটা তুমি লেখো। তো আমরা প্রথমে গল্পে চলে যাই। এখানে রূপক অর্থে কি ব্যবহার করা হয়েছে দেখো। টু বয়েস, দুইজন বালক, অয়ার ছিল, অ্যাজ ডিফারেন্ট, ভিন্ন, অ্যাজ ডে অ্যান্ড নাইট, রাত এবং দিনের মতো। দুইজন বালক ছিল, তারা রাত এবং দিনের মতো। তো এখানে রাত এবং দিন বলে তাদেরকে একটা কাল্পনিক অর্থ ব্যবহার করা, কাল্পনিক শব্দ ব্যবহার করা হয়েছে, রাত এবং দিনের মতো। তো এখানে আমরা বুঝলাম কি, রাত এবং দিন দুইটা বিপরীত জিনিস। তো দুই ভাইয়ের চরিত্র ছিল সম্পূর্ণ বিপরীত, একজন ভালো ছিল, অন্যজন ছিল তার চেয়েও খারাপ। অর্থাৎ এখানে দুই ভাই ছিল বিপরীত, এটা বোঝানোর জন্য ডে নাইট ব্যবহার করা হয়েছে। এই একটা পেলাম আমরা। পরবর্তীতে এখানে আরেকটা মিঠাফোর ব্যবহার করা হয়েছে রূপক। দি মুন রোজ, চাঁদ উদিত হলো। ক্যাস্টিং ইটস সিলভার লাইট, মানে এর সোনালী আভা ফেললো। রূপালী, রূপালী আভা ফেললো। সিলভার অর্থ হলো রূপা। ওয়ান ট্রি অ্যান্ড ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে শাখা প্রশাখা, ট্রি মানে গাছ, গাছের শাখা প্রশাখায় চাঁদ তার রূপালী আলো ফেললো। সিলভার লাইট, রূপালী আলো ফেললো। তো এখানে দেখো সিলভার ব্যবহার করা হয়েছে চাঁদের আলো বোঝানোর জন্য, এটা একটা কাল্পনিক শব্দ, এটাও মিঠাফোর ব্যবহার করা হয়েছে। চলো এবার আমরা ছকটা পূরণ করে নিই। তো প্রথম ছক এখানে যেহেতু আমরা দুইটা পেয়েছি, আমি এখানে দুইটা ছক পূরণ করলেই হবে। এক ছকে ধরবে না বলে একটু নিচে নেমে গেছে, তো তোমরা দুইটা ছক পূরণ করবে। এখানে মিঠাফোর, এখানে মিঠাফোর ব্যবহার করা হয়েছে কোন বাক্যে? দি টু বয়েজ, দুইজন বালক, অজ অ্যাজ ডিফারেন্ট অ্যাজ ডে অ্যান্ড নাইট, রাত এবং দিনের মতো দুইজন বালক। তো মিনিং অফ দ্য মিটাফোর, এই যে এখানে রূপক ব্যবহার করা হয়েছে, এর অর্থটা আমরা একটু ব্যাখ্যা সহকারে যদি বলতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি। দেয়ার ওয়ার বিগ ডিফারেন্ট, বিগ অর্থ অনেক বড় বা খুব বেশি, খুব পার্থক্য, বিটুইন মধ্য, টু বয়েজ দুই ভাইয়ের, দুইজন বালকের ভিতরে আকাশ পাতাল পার্থক্য বা খুব পার্থক্য বোঝাতে ব্যবহার করা হয়েছে। ডে অ্যান্ড নাইট, রাত এবং দিন। মিঠাফোর রূপক। ইম্পেইলস ইঙ্গিত করে,
দ্য ক্যারেক্টারিস্ট ডিসিমিলারিটিস, তাদের চারিত্রিক যে ডিসিমিলারিটিস মানে হলো অমিল, তাদের চারিত্রিক যে অমিল বিটুইন টু বয়েজ, দুই ভাইয়ের চারিত্রিক যে অমিল, এটা বুঝিয়েছে এখানে ডে নাইট দিয়ে, এই মিঠাফোরটা দিয়ে এটা বোঝানো হয়েছে। তো এটাই ব্যাখ্যা দিলে হয়ে যাবে, মিনিং অফ দ্য মিঠাফোর এটুকু লিখলে হয়ে যাবে। তো পরেরটা দেখো, এলিমেন্ট পার্সন থিংস বিং ডিসক্রাইবড, বর্ণনাকৃত এলিমেন্ট উপাদান, পার্সন ব্যক্তি, থিংস অর্থ হলো বস্তু, তাহলে এখানে বর্ণনাকৃত উপাদান ব্যক্তি বা বস্তু কি? টু বয়েজ, দুই ভাইকে এখানে তুলনা করা হয়েছে কার সাথে? কম্পেয়ার টু, কার সাথে তুলনা করা হয়েছে? ডে অ্যান্ড নাইট, রাত এবং দিনের সাথে। তো এটাই ছিল প্রথম, এবং দ্বিতীয় আমরা আরেকটা পেলাম, দি মুন রোজ ক্যাস্টিং, চাঁদ উদিত হয়, ক্যাস্টিং ইটস সিলভার লাইট, এর রূপালী আলো ফেলে, টু ট্রিজ অ্যান্ড ব্রাঞ্চ, গাছের শাখা প্রশাখায় এর রূপালী আলো ফেলে উজ্জ্বলিত করে। এটার ব্যাখ্যা আমরা কিভাবে দিতে পারি? ইট মিনস, এটা বোঝায় দ্যাট, যে দি মুন illumination is likened to the color and brightness of silver, চাঁদের যে আলোর রং এটা রূপার মতো, রূপার আলোর মতো, এটা এখানে বোঝানো হয়েছে, যেটা impasses the moonlight, চাঁদের আলো, as the falls upon the tree and branch, যা শাখা প্রশাখার উপর পড়ে তখন তার উজ্জ্বল রং বা রূপালী আলো উপর আরো জোর দিয়ে ওঠে। দেখবে তোমরা রাতে যখন কোনো গাছের পাতার উপর চাঁদের আলো পড়ে, তখন চাঁদের যে রূপালী আলোটা এটার জন্য আরো ঝলমল করে ওঠে। আবার আমরা যখন পানিতে দেখি তখনও রূপালী আলোটা আরো বোঝা যায়। তো এটা এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, চাঁদের সাথে তুলনা, চাঁদের সোনালী রূপার যে একটা সিলভার কালার রূপার আলো, এটার সাথে চাঁদকে তুলনা করা হয়েছে। তো এখানে আমাদের বলছে যে এলিমেন্টস পার্সন থিংস বিং ডিসক্রাইবড, এখানে উপাদান ব্যক্তি বস্তু কার সাথে, তো কাকে তুলনা করা হয়েছে? এখানে মুন অর্থাৎ চাঁদকে তুলনা করা হয়েছে কার সাথে? কম্পেয়ার টু, কার সাথে তুলনা করা হয়েছে? সিলভার, রূপার সাথে তুলনা করা হয়েছে। তো 8.4.6 এখানে রূপক সম্পর্কে একটি টেক্সট লিখতে হবে। টেক্সটের কয়েকটি বিষয় দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর দিলেই আমাদের রূপক সম্পর্কে লেখা হয়ে যাবে। তো প্রথমে বলছে দেখো, ডিফাইন, সংজ্ঞা দাও, মিটাফোর, রূপকের, ইন ইয়োর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় রূপকের সংজ্ঞা লেখো। আমরা এভাবে লিখতে পারি, এ নাম্বার, মেটাফোর্স আর রূপক হলো দি ভাইব্রেন্ট কালার, ভাইব্রেন্ট মানে হলো জীবন্ত, কালার অর্থ রং, প্রাণবন্ত রং, প্রাণবন্ত বা জীবন্ত রং, অফ রাইটিং, লেখার একটি প্রাণবন্ত রং। অর্থাৎ রূপকের মাধ্যমে কিন্তু আমরা একটা শব্দ দিয়ে অন্য একটা শব্দকে বুঝিয়ে থাকি। হুইচ উই ইউজ পয়েন্ট ভিভিড মেন্টাল পিকচার, যার ভিতরে আমাদের মনের ভিতরে একটা ছবি কাজ করে, একটা ছবি আমরা কল্পনা করতে পারি। দো ইমাজিনেটরি কম্পারিজন, অর্থাৎ মনের ভিতরে একটি ছবি এঁকে আমরা তুলনা করতে পারি। যেমন বলা হয় যদি জীবন বয়ে চলা নদীর মতো, তাহলে এখানে জীবনকে নদীর সাথে তুলনা করে আমরা মনের ভিতরে একটা কল্পনা করতে পারি যে নদী যেমন বয়ে চলে তেমনি জীবনের প্রতিটা সময় চলতে থাকে। এরপরে এ মেটাফর ইজ ফিগার অফ স্পিচ, ফিগার অর্থ বুঝে ওঠা, তাহলে রূপকের মাধ্যমে আমরা বুঝে উঠতে পারি স্পিচ অফ কানেক্টস টু ডিফারেন্ট থিংস, দুটি ভিন্ন বিষয়, টু ইনহ্যান্স আওয়ার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ক্রিয়েটিং সিম্বলিক মিনিং, অর্থাৎ এর মাধ্যমে আমরা সঠিকভাবে কোনো বাক্য বা কোনো লেখা বুঝতে পারি। এটাই হলো রূপক। এবার চলো আমরা বি নাম্বারটায় চলে যাই, মেক এ লিস্ট, একটি তালিকা তৈরি করো, অফ মেটাফোর্স, রূপকের একটি তালিকা তৈরি করো, দ্যাট যে ইউ লাইক ফ্রম হোয়াট ইউ হ্যাভ রিড, যেটা তুমি পড়েছো, অর ফ্রম ইয়োর সারাউন্ডিং, তুমি পড়েছো বা তুমি জানো বা শুনেছো, এরকম একটা রূপকের তালিকা তৈরি করতে হবে। তো আমি এখানে 5টা তৈরি করে রেখেছি, তোমরা কম বেশি করতে পারো, সমস্যা নাই। এ লিস্ট অফ মেটাফোর, রূপকের একটা তালিকা। লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো, জীবন একটি চলমান ছায়া ছাড়া কিছুই নয়, জীবন একটি চলমান ছায়া ছাড়া কিছুই নয়। লাইফ ইজ জার্নি, জীবন হলো
লাইফ ইজ জার্নি, জীবন একটি জীবন যাত্রা, উইথ ইটস আপস অ্যান্ড ডাউন, জীবন একটি উত্থান পতনের মধ্য দিয়ে যাত্রা, মানে জীবনে কখনো উত্থান কখনো পতন, উত্থান পতনের মধ্য দিয়ে যাত্রা। 3 নাম্বার, মাই ব্লিভড, আমার প্রিয়তম, ইওর স্মাইল, তোমার হাসি, ইজ এ রে অফ সানশাইন, তোমার তোমার হাসি যেন সূর্যের মতো কিরণ দেয়। হোয়েন ইউ লাভ, যখন তুমি হাসো। ফেয়ারলেস অর্থ মুক্ত, ফেল মানে হলো ঝরে পড়া, তাহলে তুমি যখন হাসো মুক্ত ঝরে। ফেলস, ফেয়ারলেস ফেলস, মুক্ত ঝরে। টু রিভার্স, দুই নদী। ইন টু আইস, দু চোখে দু নদী। এই যে পাঁচটা এখানে লেখা হয়েছে, পাঁচটা রূপক, তো এখানে পাঁচটার কম বেশি করতে পারো তোমরা, সমস্যা নাই। এরপরে দেখো সি নাম্বারে আমাদের কি বলছে, চুজ, পছন্দ করো। অন মিটাফোর, রূপক। ইউ লাইক, তুমি পছন্দ করো। ফরম দ্য লিস্ট, অর্থাৎ আমরা বিদাগে যে লিস্ট তৈরি করেছি পাঁচটা, এর থেকে তুমি পছন্দ করো এমন একটা রূপক। ফরম দ্য লিস্ট, এক্সপ্লেন, বর্ণনা করো। হোয়াট ইট মিন, এটা কি বোঝায়। গিভ অ্যান এক্সাম্পল ফর হাউ ইউজ, এটা তুমি উদাহরণ দিতে পারো। উইল ইট হোয়াইল ইউ টকিং, তুমি যখন কথা বলো। সামন, কারোর সাথে। অ্যান্ড ইন ইওর রাইটিং, অথবা তুমি যখন লেখো। তাহলে আমরা এখান থেকে একটা নেব, লাইফ ইজ জার্নি। লাইফ ইজ জার্নি, জীবন হলো যাত্রার মতো, ভ্রমণের মতো। ইজ এ মেটাফোর দ্যাট কম্পেয়ার্স, এখানে তুলনা করা হয়েছে দ্য এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা অফ লাইফ, জীবনের অভিজ্ঞতা। অফ জার্নি, ভ্রমণের সাথে তুলনা করা হয়েছে জীবনের অভিজ্ঞতাকে। উইথ ডিফারেন্ট ডেস্টিনেশন, অ্যাডভেঞ্চার অ্যান্ড চ্যালেঞ্জ টু নেভিগেট অ্যালং অ্যাওয়ে, অর্থাৎ জীবন ভিন্ন ভিন্ন পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হয়, অ্যাডাপ্টেবল করতে হয়, জন্য বলা হয়েছে জীবন বয়ে চলা নদীর মতো। এরপরে দেখো সর্বশেষ, এক্সপ্লেন হাউ, বর্ণনা করো কিভাবে। দি ইউজ অফ মেটাফোর, রূপক ব্যবহার করা হয়। মেক্স ইওর রাইটিং, তোমার লেখার সময় কিভাবে রূপক ব্যবহার করো। অ্যান্ড ইমপ্রুভড, কিভাবে উন্নতি হয়। পিস অফ রাইটিং, তোমার লেখার উন্নতি বা তুমি কিভাবে মেটাফোর কিভাবে তোমাকে বোঝাতে বা লেখার উন্নতিতে সাহায্য করে। তো দেখো, the use of metaphors enhance writing and adding depth by adding depth, color and emotion. তো দেখো এখানে কি বলছে, the use of metaphors, রূপক, enhance writing, লেখাকে উন্নত করে। enhance অর্থ উন্নত করা, by adding, যোগ করার মাধ্যমে, depth, গভীর, color, রং, and emotion, আমরা গভীর রং এবং ইমোশন যোগ করে সেটাকে আরো, লেখাটাকে আরো স্পষ্ট করে আমরা উপস্থাপন করতে পারি রূপকের মাধ্যমে, মেটাফোরের মাধ্যমে। দে ক্যান মেক অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট রিডার্স, কনসেপ্ট tangible and readable, inviting readers to connect on a deeper level, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, দে ক্যান মেক অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অর্থাৎ এই বিমূর্ত বাস্তব ধারণাগুলো ট্রাভেলিং অ্যান্ড রিলেটেবল, ইনভাইটিং রিডার্স, লেখককে বা লেখককে নিয়ে যায়, টু কানেক্ট অন এ ডিফার লেভেল, গভীর স্তরে, অনেক গভীর স্তরে নিয়ে যায়। মেটাফোর আর পাওয়ারফুল টুলস, এটা অনেক শক্তিশালী, এটা অনেক শক্তিশালী একটি হাতিয়ার। টুল অর্থ হাতিয়ার। বোথ ইন স্পোকেন অ্যান্ড রাইটিং, বলা এবং লেখার ক্ষেত্রে এটা একটি শক্তিশালী হাতিয়ার। ল্যাঙ্গুয়েজ ইনেবলিং আস টু কনভে কমপ্লেক্স আইডিয়া, আমাদের এটা কঠিন ধারণাগুলোকে বুঝতে উইথ ক্লিয়ারিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি, পরিষ্কার এবং সৃজনশীলভাবে বুঝতে সাহায্য করে। হ্যাঁ।